আজ 1 জুন। আমাদের এখানে ভোটের দিন। ভোট দিতে একটু পরের দিকে যাব, তাই এসিটা পরিষ্কার করলাম। আজ আমার 1.5 টনের এলজির এসির ওয়াটার আউটলেট লাইন জ্যাম হয়ে গেছিল। রোলারটা ভালো করে ঘুরছিল না এবং কয়েলটা অপরিষ্কার হয়ে গেছিলো, সেটা পরিষ্কার করছিলাম। এটা হচ্ছে ওই ওয়াটার আউটলেটটাকে পরিষ্কার করছে, একটা তার দিয়ে, মোটা তার দিয়ে ভালো করে খুঁচিয়ে পরিষ্কার করছি। পুরোটা খুলতে পারেনি, খুলতে গেলে ওটা আটকাতে হলে পুরোটা মেশিনটা নামাতে হয়, ইনডোর ইউনিটটা, যার জন্য ওই প্রায় 75% খুলে ওটাকে তার ঢুকিয়ে পরিষ্কার করে দিয়েছি। এরপর রোলারটা খুলেছি। রোলারটা খোলার পরে ওটাকে ভালো করে পরিষ্কার করলাম, বাথরুমে হ্যান্ড শাওয়ার দিয়ে পরিষ্কার করেছি। পরিষ্কার করার পর ভালো করে পরিষ্কার হয়েছে। এরপরে একটু গ্রিস লাগিয়ে দিলাম যাতে রোলারটা, ওই রবারটা যেটা থাকে ওটাকে ভালো করে রোল করে। এরপরে রোলারটাকে ভালো করে ফিট করে দিলাম। এই রোলারটা ফিট করতে গেলে একটু ঝামেলা, আমরা তো প্রফেশনাল টেকনিশিয়ান নই, দেখে শেখা, তো একটু সমস্যা হয়। ভালো করে দেখে শুনে মাইনুটলি, অনেক টাইম লাগে, এটাই প্রবলেম। তো এটা সেট হয়ে গেছে। এই ব্যাক সাইডের ওই রাবার বুশটাকে দিয়ে ওটাকে ভালো করে সেট করে দিলাম। এটা করতে একটু সময় লাগে, আমরা যেহেতু এরপরে ওই রোলারের সাথে যে স্ক্রুটা লাগানো থাকে মোটরের, সেইটাকে ভালো করে টাইট দিয়ে দিলাম। এরপরে বাঁ সাইডে কয়েলটা বডির সাথে স্ক্রু দিয়ে টাইট করে দিলাম, যেটা খুলেই ওই রোলারটাকে বার করতে হয়। এগুলো করতে একটু সময় লাগে বেশি। এরপরে ওই ওয়াটার ট্রে যেটা আছে সেটাকে প্রপার জায়গায় ফিট করে দিলাম, দিয়ে স্ক্রু লাগিয়ে দিলাম। এবার ওটা হয়ে যাওয়ার পরে বাঁদিকে ডান দিকে যেখানে লাইট এবং সেন্সার থাকে সেইটাকে প্রপার জায়গায় সেট করে স্ক্রু করে দিলাম। ওর নিচেই থাকে আবার ওটার নিচেই থাকে রোলার মোটরটা, যেটা সুইং হয়, সেই মোটরটাও দুটো স্ক্রু দিয়ে প্রপার জায়গায় টাইট করে দিলাম। এটা একটু ইজি ব্যাপার, এটা কোনো খুব একটা সমস্যা নয়, বাইরে যেহেতু থাকে, এটা টাইট করতে কোনো সমস্যা হয় না। এরপরে ওইটা হয়ে যাওয়ার পরে এরপরে আমরা ভালো করে ওই কয়েলটাকে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিলাম। এটাকে স্প্রে দিয়েও করা যায়, হ্যান্ড মেশিন স্প্রে যদি থাকে, ভালো করে কেমিক্যাল দিয়েও পরিষ্কার করা যায়। একটা প্লাস্টিকের ট্রে নিচে লাগিয়ে দিলে সেটা দিয়েও করা যায়। এটাকে এবার ভালো করে পরিষ্কার করে দিলাম ব্রাশ দিয়ে এবং জল দিয়ে, হালকা সার্ফের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে সময় নিয়ে ওটা পরিষ্কার করে দিলাম। এরপরে উপরের যে কভারটা, সেই কভারটা লাগিয়ে দিলাম। এই কভারটা লাগাতে খুব একটা প্রবলেম নেই, কিন্তু ঠিক জায়গায় ঠিক মতো করে লাগাতে হয়, যাতে করে কোথাও লুজ কন্ট্যাক্ট না থাকে। এটা ঠিক মতো প্রপার জায়গায় সেট না করতে পারলে এটা যখন মেশিনটা চলে তখন আওয়াজ হতে পারে। সেই জন্য ভালো করে প্রপার জায়গায় রেখে এবার সেট করে দিতে হয়। এবার একটু মুছে সুইং যে ব্লেডটা, সেই ব্লেডটা ওখানে সেট করে দিলাম। সুইং ব্লেডটাও মোটরের সাথে ঠিক সেট করে লাগাতে হয়। ওখানে একটা প্রপার ঘাটে না সেট করতে পারলে ওটা ঘুরবে না। এইসব করতে আমার সময় লাগলো, প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগেছে। যেহেতু আমরা প্রফেশনাল টেকনিক্যাল লোক নই, সেই জন্য আমাদের একটু সময় লাগে। অনেক দিন পরে এটা করেছি, কারণ ফ্রিকুয়েন্টলি করলে এগুলো মনে থাকে। তো এইসব নিজের কাজ নিজেই করা যায় ঘরে বসে। এতে মিস্ত্রির পিছনে অনেক সময় দিতে হয় বা তাদের ডাকলেও আসে না। সেই সব সমস্যা থেকে
সমস্যা হয় না। মিস্ত্রি ডাকলেও সে 3 দিন পরে আসবে, বা প্রপারলিও করবে না। আমরা যেভাবে নিজেরা পরিষ্কার করলাম প্রপারলি, সেটা কিন্তু ওরা করবে না। কিংবা ওরা কোনো স্ক্রু হারিয়ে দেবে, কোনো কিছু ভেঙে দেবে, যেটা আমরা নিজেরা একটু জানলে বা একটু সময় নিয়ে করতে পারলে এই সমস্যাগুলো হয় না। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের কাজ নিজে করুন। নিজের কাজ নিজে করলে স্বাস্থ্য, শরীর, মন সবই ভালো থাকে। ধন্যবাদ।